নলেন গুড়ের রসগোল্লা কার না পছন্দ। আর এই রকম গুড়ের সিজনে যদি গুড়ের রসগোল্লা পাওয়া যায় তাহলে কেমন হয় বলো তো। আমার ভীষণ ভীষণ ভালো লাগে এরকম নরম তুলতুলে গুড়ের রসগোল্লা খেতে। ইচ্ছা থাকলে উপায় হয়। হাজারো সমস্যার মধ্যে দিয়ে কিন্তু আজকে চাল গুঁড়ো করলাম। আর কিসের জন্য চাল গুঁড়ো করছি জানো তো বন্ধুরা? এই যে পৌষ পার্বণ চলে এসেছে, পিঠে পুলি তো খেতেই হবে। বাঙালির এই পৌষ পার্বণে তো পিঠে প্রত্যেক ঘরে ঘরেই হয়। আর সত্যি কথা বলতে কি বলো তো, এত ঢেঁকির সংখ্যাটা এতটাই কমে গেছে যে চালের গুঁড়ো ঢেঁকিতে খুব কম জনই করে। আর গ্রামাঞ্চলে ঢেঁকিটা মোটামুটি পাওয়াই যায়, আর শহরাঞ্চলে তো একদমই ঢেঁকি দেখতে পাওয়া যায় না। ওই আর কি, পিঠে খাওয়ার ইচ্ছা হয়েছে সেই জন্য ঢেঁকি নেই তা বলে কি আর পিঠে খাবো না? দেখতেই পাচ্ছ বাবা মিক্সি মেশিনে কিন্তু আমার চাল গুঁড়ো করে দিচ্ছে। আর মেশিনটা না খুব প্রবলেম হচ্ছিল, একবার মানে চলতে চলতে হঠাৎ হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে, মানে অনেক রকম প্রবলেম ফেস করতে হচ্ছে চালটা গুঁড়ো করার জন্য। আর যে দেখতে পাচ্ছ মিক্সির যে ছোটো বাটিটা, দেখলে বড় বাটিটা তো চলছেই না। অনেক সমস্যার মধ্যে দিয়ে কিন্তু চালের গুঁড়োটা করা হচ্ছে। তো যাই হোক, পিঠে খাওয়ার ইচ্ছা হয়েছে সেই জন্য এত সমস্যার মধ্যে দিয়েও চালের গুঁড়োটা আমরা ঠিকঠাকভাবে করছি। এই চালের গুঁড়ো দিয়ে কিন্তু পিঠে বানানো হবে। চালটা মিক্সিতে প্রথমে গুঁড়ো করে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছ আমি চালুনি দিয়ে চেলে নিচ্ছি, তার কারণ একদম মিহি যে চালের গুঁড়োটা সেটা এরকমভাবে পড়বে। আর শক্ত শক্ত দু একটা যদি চাল গোটা থেকেও থাকে সেগুলো এই চালুনির উপরে কিন্তু থেকে যাবে। তো দেখো প্রত্যেকটা এরকমভাবে আমি ছাঁকুনির মধ্যে দিয়ে চালের গুঁড়োটাকে ভালো করে এই যে দেখতে পাচ্ছ ঢেলে নিচ্ছি। দেখো এখন চালের গুঁড়োটা কতটা মিহি মনে হচ্ছে, একদম কিন্তু খুব সুন্দর। তো এই চালের গুঁড়ো দিয়েই পিঠে বানানো হবে। তো বাবা একের পর এক চালের গুঁড়ো করেই যাচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ এটাকে বলে মোলকো। জানি না তোমরা কে কী বলো, গ্রামের দিকে কিন্তু আমার ঠাকুমারা এরকমভাবে ঢেকিতেই চালটা গুঁড়ো করতো, আর এগুলোকে বলে মোলকো। আর এই যে যেটা দেখতে পাচ্ছ, যেটা চালুনি দিয়ে চেলেছি, এটাকেই বলে চালের গুঁড়ি। তো এই চালের গুঁড়ি দিয়ে সন্ধ্যাবেলায় আজকে পিঠে বানানো হবে আমাদের বাড়িতে। আর ঠান্ডা পড়ে গিয়েছে সেই জন্য নলেন গুড়ের রসগোল্লা কিন্তু সব জায়গাতেই পাওয়া যাচ্ছে। আর এই যে রসগোল্লাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের কলকাতার রসগোল্লা না, এটা হচ্ছে বনগাঁর রসগোল্লা। বনগাঁ থেকে একটা কাকু প্রত্যেক সপ্তাহে এতে আমাদের বাড়িতে আসে মিষ্টি দিতে। তো যাই হোক, অনেক দিন পর এরকম গুড়ের রসগোল্লা নিয়ে এসছে আমাদের বাড়িতে। তো যাই হোক, একটু টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে। তো আমি একটুখানি টেস্ট করার জন্য নিলাম। ভীষণ ভীষণ সফট ছিল রসগোল্লাটা, দারুণ ছিল, টেস্টি ছিল। তো যাই হোক, তোমরা কারা কারা এরকম রসগোল্লা খেতে পছন্দ করো অবশ্যই জানিও। আর পিঠে করার জন্য কারা কারা আমার মতো এরকমভাবে চালের গুঁড়ি বাড়িতেই তৈরি করো সেটা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। আর এই যে দেখতে পাচ্ছ মা বাজারে গিয়েছিল, কলা নিয়ে এসেছে পিঠের জন্য। আর সকালবেলা কিছু সবাই মিলে একটু কলা খাওয়া হবে। তো আজকের এই পর্যন্ত, আসছি পরের ভিডিওতে, আরও ধামাকা আসছে।